হরি ওম, জয় মা। অনেকেই বলেছেন আপনারা যে এখানে এসে যদি কিছুদিন থাকা যায় এই পাহাড়ের জায়গাতে, বা আমি কোথায় থাকি সেটা, যদি এখানে কিছুদিন থাকা যায়, কিছুদিন নির্জন বাসটা এখানে যদি করা যায়, তো তাদের জন্য এই ভিডিওটা করছি, আপনাদেরকে জায়গাটা দেখাচ্ছি, তারপরে আপনারা ভাববেন যে আপনারা আসতে পারবেন কি পারবেন না। এটা একটা পাহাড়ি গ্রাম, হ্যাঁ, পাহাড়ি গ্রামের একটি মন্দির। এটা ছোট একটা মন্দির, মা তারার মন্দির। আর এখানে আমি থাকি, এটা আমার ঘর। এখানে আমি আর কাউকে অ্যাকোমোডেট যে করতে পারবো তা নয়। এখানে নিচে গ্রামের মধ্যে আপনাদেরকে হোমস্টেটা দেখাচ্ছি। হ্যাঁ, এখানে গ্রামের মধ্যে একটা হোমস্টে আছে। ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, আমার হাতটাকে ফোকাস না করে, ওই বাড়িটা হচ্ছে একটি হোমস্টে। হ্যাঁ, ওই নিচে দেখা যাচ্ছে, সেখানে মোটামুটি 30 জনের মতন আছে জায়গা যেখানে লোকেরা থাকতে পারে। সেখান থেকে এবার পাহাড় যেরকম হয়, আর এখানে আপনারা সার্চ করে দেখতে পারেন আলমোড়া ডিস্ট্রিক্ট, এইসব জায়গা হচ্ছে লেপার্ডসের জায়গা। তো প্রচুর লেপার্ডস আছে, মাউন্টেন লেপার্ডস। আর যারা মানে এখানকার গ্রামের লোকেরা সেটাকে বাঘ বলে চলতি কথায়, কিন্তু বাঘ নয়, এটা অ্যাকচুয়ালি টাইগার নয়, ওগুলো হচ্ছে মাউন্টেন লেপার্ডস থাকে। তো মাউন্টেন লেপার্ডস কিন্তু এখানে ওই সবসময় ওই গরু কে উঠিয়ে নিয়ে যাচ্ছে, কুকুর উঠিয়ে নিয়ে যাচ্ছে, ছাগল উঠিয়ে নিয়ে যাচ্ছে, এসব হচ্ছে। তার জন্য এই গ্রামে মানুষের ক্ষতি করে না বটে, কিন্তু আলমোড়া শহরের আশেপাশেও লেপার্ডসের অ্যাটাক্স হয়েছে, আশেপাশের গ্রামেও লেপার্ডসের অ্যাটাক্স হয়েছে। এখানে মা ভীষণ জাগ্রত, ভীষণই রক্ষা করেন বলে এই গ্রামে মানুষের ওপর লেপার্ডসরা অ্যাটাক করে না। কিন্তু বাকিটা ওটা বুঝে নিন আর কি, আপনাদের যদি সাহস থাকে। কারণ ওই হোমস্টেও যে দেখালাম সেখানেও কিন্তু অ্যাটাচ বাথরুম নেই, গ্রামে যেরকম হয়। টয়লেটস কিন্তু সব বাইরে, আপনাকে রাত্রিবেলাও যেতে হলে বাইরে আসতে হবে, খোলাই নয়। আছে, টয়লেটস আছে, কিন্তু সব বাইরে, বাড়ি থেকে বাইরে। আর বাকি ওয়াইল্ড লাইফ তো আছেই, প্রচুর সাপ আছে, বাঁদর, হনুমান, জঙ্গলি শুয়োর বলে, মানে ওয়াইল্ড বোর, সেগুলো আছে। তো যেগুলো রাত্রিবেলা বেরোয় অবশ্য। বাঁদর, হনুমান তো দিনের বেলাতেই আছে একদম, অনেক হনুমানই, কিন্তু আবার ফেরোসাস হনুমানও আছে। তো ওয়াইল্ড লাইফ তো আছেই। তো যদি তবু এই চিড়িয়াখানাতে আসতে চান, আসতে পারেন। তার মানে আপনাকে হাঁটাহাঁটি করতে হবে, যাদের পা একদম ভালো আছে শুধু তারা। আর আপনাদেরকে নিচের গ্রামের রাস্তাটা দেখাচ্ছি। এটা মন্দিরের গেট আর সিঁড়ি, এখান থেকে খানিকটা দেখা যায়। ওইখান থেকে দেখছেন এইটা ঘুরে ঘুরে এই রাস্তাটা আসছে, গ্রামের রাস্তাটা। এটা এই গ্রামের নিচে অবধি আসে। ওইখান থেকে ওই অন্যান্য যে গ্রামগুলো সেগুলোকে কানেক্ট করতে করতে এখান থেকে এসে গ্রামের একদম নিচ থেকে গিয়ে আবার এই পাহাড়ের ওপর দিয়ে গ্রামের রাস্তাটা চলে যায়। এটা আলমোড়া শহর থেকে অলমোস্ট 25 to 30 কিলোমিটার্স দূরে, হ্যাঁ, গাড়িতে। আর নিচে মানে গ্রামেরই রাস্তা, সেটা গাড়ি বুক করেই আসতে হয়, হ্যাঁ, এমনি যে গাড়ি আসে তা নয়। আর এখান থেকে আপনি ভাববেন যে খুব পাহাড়ের সুন্দর দৃশ্য দেখা যাবে, তা নয়, এইটুকুই দৃশ্য। হ্যাঁ, কারণ ইস্ট সাইড হচ্ছে এটা, মন্দিরের এই দিকটা হচ্ছে ইস্ট সাইড, হ্যাঁ, এই পাশটা হচ্ছে নর্থ। হ্যাঁ, আর তাই জন্য এইটা হচ্ছে মানে যেটা হিমালয় পর্বতটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এইখানটা আর কি, এই দিকটা হচ্ছে বন্ধ আমাদের এখানটা। এই যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়টা পুরো এর পেছন থেকে আসছে, এই মন্দিরের পেছন দিক থেকে ওপর দিয়ে পাহাড়টা। তাই জন্য এই পাশটা যে হিমালয়ের ভিউটা সেটা দেখা যায় না। এই পাহাড়টা যে দেখছেন, এই পাহাড়টা পুরো এখান থেকে পুরো এই পেছন দিয়ে আছে, তাই জন্য এই পাশ থেকে কোনো হিমালয়ের ভিউ দেখা যায় না। এটা হচ্ছে অন্য দিকটা আর কি, পাহাড়ের অন্য দিকটা, মানে ইন্টেরিয়ার গ্রাম। আর যারা একদম ভালো হাঁটতে পারেন, পাহাড়ে চড়তে পারেন, তারাই। আর এই মন্দিরটা অবধি, ওই নিচের যে রাস্তা দেখালাম, ওই নিচের রাস্তা থেকে এই মন্দির অবধি হেঁটে উঠতে মোটামুটি যারা হাঁটতে পায় তাদেরই 1 ঘন্টা লেগে যাবে। আর হ্যাঁ, যদি চলতে না পারেন তাহলে তো হয়েই গেল, খুবই কঠিন পথ। যারা ভাবছিলেন যে এখানে এসে থাকা যায় কি না, আর থাকতে গেলেও সেই হোমস্টের ফোন নম্বর আর রেট ইত্যাদি আমি বলে দেবো, ডেসক্রিপশনে দেখে নেবেন বা কমেন্টে দেখে নেবেন। তারপরে আপনারা যেরকম ইচ্ছা সেরকম করতে পারেন। আর আমি কিছু দীক্ষা দিই না, কোনো ধ্যান প্রণালী শেখাই না, আমি কোনো রিট্রিট করি না, আমি আমার গাইডেন্সে থেকে কাউকে যে করাবো তাও নয়, সেটা আপনাদেরকে নিজেদেরকে দেখে নিতে হবে।
কিন্তু সব সাধকদের জন্যই আন্তরিক আমার শুভেচ্ছা আর মঙ্গল কামনা যে আমরা সবাই যেন এগিয়ে যাই, সত্যি সত্যিই যেন আমরা সবাই এগিয়ে যাই। ঠাকুর যেটা বলেছেন চিড়ের ফলারের মতন হচ্ছে হবে করে বসে আছে, সেরকম সাধক যেন আমরা না হই। আমরা যেন সত্যিই উঠে পড়ে লাগি। অবতরিত হয়েছেই সেই জন্য যে আমরা যেন জোশও করে, ঠাকুর বলছেন একেবারে জোশও করে আগে মন্দির দর্শন করে নে, তারপরে যা করবি কর, আগে জ্ঞান আঁচলে বাঁধ, তারপরে যা করবি কর, কত রকমের বলছেন। তাদের আশা যেন সার্থক হয়, আমরা যেন সত্যিই উঠে পড়ে লেগে সাধন ভজন করে আমরা যেন ঈশ্বর উপলব্ধি এই জন্মেই করতে পারি, এটাই আন্তরিক ইচ্ছা। জয় মা।